এই ব্যাগকে রাষ্ট্র ছোট হইতে হয়, নেতা বড় হয়। আর ইতিহাস বলে যখন নেতা বড় সেখানে রাষ্ট্র দুর্বল। রাষ্ট্র কোনো প্ল্যানার নেতা সহ্যই করতে পারে না, এটা ফিট করে না রাষ্ট্রের সাথে। কারণ প্ল্যান ব্যর্থ হইলে সংশোধনের জায়গা থাকে না, ভিন্ন মত শত্রু হইয়া যায়, সিস্টেম চুপ করে থাকে, ক্ষমতা কথা বলতে শুরু করে। এটাই স্বৈরাচারের প্রথম ধাপ। রাষ্ট্র চালানো মানে নকশা আঁকা না, রাষ্ট্র চালানো মানে সবসময় অনিশ্চয়তার সাথে সহাবস্থান, এটা মাথায় রেখেন। রাষ্ট্র মানেই অনিশ্চয়তা, সারাক্ষণ, সব সময়, প্রত্যেক মুহূর্তে অনিশ্চয়তা। আপনার কোনো প্ল্যান কাজ করবে না, এটাই রাষ্ট্র। যে নেতা বলে আমার প্ল্যান আছে, সে রাষ্ট্রকে নিজের মাথার ভিতরে বন্দি করে ফেলে। আর এই মাথা ভুল করলে রাষ্ট্র পড়ে যায়। তাই বলতেছে তো লোকজন, তারেক রহমান দেশকে বাঁচাবে। একজন মানুষের উপরে দেশ টিকে থাকবে? দেশ এত ফেল না তো। হে, বিএনপি বুঝে গেছে যে ভোটে জিতবি না, কান্নাকাটি করিচ্ছে, ভোটের জন্য কি কান্নাকাটি করিচ্ছে দেখেন। আমার রাজনৈতিক বাবাকে একটা বারের জন্য আপনারা সুযোগ দিবেন। আপনাদের কাছে একটা বারের জন্য একটা ভোট দিতে চান। একজন মানুষকে কিন্তু ভোট দিবেনি, আপনারা টাকাই চান, ভোট কিন্তু করে রাখতে পারবেন না। এই কার্যকর উন্নয়নের জন্য, ফকিরের উন্নয়নের জন্য আপনাদের কাছে আমার বাবার আপনারা মোটি বাবাকে সম্পদে বাড়াবে। আর কোন চাওয়া নাই, আমার বক্তা মরে গেছে। আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, আপনাদের ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা একটি করে প্রতি আমাকে রেডি করবেন। আপনাদের পাশে জন্য আমার জীবনে স্বর্গ করতে পারি। এডিটে সাহেব, আপনি মানুষ ভালো না, এই কান্দনের পরেও হাসি দিলেন। এই আবারও হাসি দিলেন না, আপনাকে আর মানুষ করা যাবে না। তো যাই হোক, বিএনপি নির্বাচনে হারবি, কারণ তারা মানুষের সামনে ভীষণ দেখায় না, তারা মানুষের সামনে ভুল আত্মবিশ্বাস দেখায়। রাষ্ট্র চালানো কোনো স্টেজ শো না, স্পেকটাকল না। রাষ্ট্র চালানো কোনো রিলসের প্রতিযোগিতা না। রাষ্ট্র চালানো মানে আই হ্যাভ এ প্ল্যান বলে হাততালি নেওয়ার খেলা না। রাষ্ট্র চালানো মানে ভুল স্বীকার করার ক্ষমতা, সিস্টেম বানানোর ক্ষমতা, নিজেকে ছোট করে প্রতিষ্ঠানকে বড় করার ক্ষমতা। এটাই রাষ্ট্র, এটাই রাষ্ট্র নেতার কাজ। বিএনপি আজকে যা করতেছে, তারেক রহমান যা করতেছে, ওইটা রাষ্ট্র নির্মাণের কাজ না, ওইটা ক্ষমতা দখলের সাইড প্রেজেন্টেশন।